আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। এই শীতে হাতে কাটা সেমাই পিঠা বলেন, চুই পিঠা বলেন আর চুষি পিঠা বলেন, না খেলে তো চলবেই না। যারা এই সেমাই পিঠা পছন্দ করেন বা হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা পছন্দ করেন, তাদের তো শীত চলে যাবে না এই পিঠা না খেলে, তাই না বন্ধুরা? মজাদার এই সেমাই পিঠা খেতে যে কত লোভনীয় তা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই পিঠাটা একটু তৈরি করতে সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে আমি ফ্রাই প্যানে 1.5 কাপের মতো পানি দিয়ে নিলাম। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে পানি কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব শুকনো চালের গুঁড়ো। আপনারা যদি চান তাহলে এখানে ভিজা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমি এখানে শুকনা চালের গুঁড়া অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি খামির তৈরি করে নিব। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এই পর্যায়ে কিন্তু চুলা আমি বন্ধ করে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট রেস্টে রাখার পর আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। 2-3 মিনিটের পর দেখেন আমি চলে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমি একটা ট্রেতে উঠায় এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিব। এই কাজটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় করবেন, বেশি গরম না, অল্প কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি একটু মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু শক্ত মনে হচ্ছে। এটা মেখে নেওয়ার পর কিন্তু নরম একটা সফট হবে ডোটা। আমি সুন্দরভাবে এখন হাতে সাহায্যে এটাকে মেখে নিব। এজন্য একটা ট্রেতে উঠায় নিচ্ছি। ট্রেতে রেখে আমি এখন হাতে অল্প করে পানি নিব, মানে হাতটা পানির মধ্যে চুবাবো, তারপরে আমি এটাকে মেথবো। এভাবে মেথে একটা সফট ডো তৈরি করে নিব। এটা কিন্তু একদম নরম করে ফেলানো যাবে না, একটু সফট করে ডোটা তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পর কিন্তু আমি পিঠা তৈরি করে নিব। হাতে কাটা সেমাই পিঠা আমরা কিন্তু সকলেই তৈরি করতে পারি। আমরা বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করি। আমি আজকে আপনাদের দুভাবে তৈরি করে দেখাবো। আমার কিন্তু ডোটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করে নেওয়ার জন্য একটা পিঁড়ি নিব। রুটি বানা যে পিঁড়ি থাকে সে পিঁড়ি নিব। পিঁড়ি নেওয়া সেখানে আমি পিঠা তৈরি করে নিব। এভাবে আঠা দিয়ে আমি পিঠা তৈরি করে নিব। আমার আপুরা সুন্দর সুন্দর হাত দিয়ে সুন্দর সুন্দর করে তাড়াতাড়ি তৈরি করে, আমি দেখি অনেক আপুরাই সুন্দর করে পিঠা তৈরি করতে পারে। তো আমি যেভাবে তৈরি করি আমি সেভাবে আপনাদের সামনে শেয়ার করলাম। এভাবে লম্বা লম্বা করেও আপনারা তৈরি করে নিতে পারেন, আবার অল্প অল্প করে ছোট ছোট করেও আপনারা এই হাতে কাটা সেমাই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠা খেতে অনেক মজার হয়, আপনারা ট্রাই করতে পারেন। মজাদার একটা পিঠা, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে লম্বা লম্বাও আপনারা রাখতে পারেন, তবে আমি আজকে দুভাবে আপনাদের দেখাচ্ছি। এভাবে লম্বা লম্বা করেও দেখাচ্ছি, আবার ছোট ছোট করেও দেখাচ্ছি। দুইভাবে তৈরি করা যায়। কারণ রান্নার সময় এই লম্বা করে পিঠাটা তৈরি করলেও কিন্তু ওই ভেঙে ছোট আকারেই হয়ে যায়। তো আপনারা চাইলে ছোট আকার করেও তৈরি করতে পারেন। আপনাদের ইচ্ছা, যেভাবে তৈরি করে নিতে পারেন সেভাবে।
আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থাকতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি লম্বা করে দেখালাম না আপনাদের, এবার আমি দেখাচ্ছি ছোট ছোট করে কিভাবে আপনারা হাতে কাটা সেমাই পিঠা তৈরি করবেন। এভাবে ছোট ছোট করে নিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে এভাবে করে নিলেই কিন্তু সুন্দর করে এই হাতে কাটা সেমাই পিঠা তৈরি হয়ে যায়। দেখেন এভাবে তৈরি করে নিচ্ছি আমি কয়েকটা, আপনাদের তৈরি করে আমি দেখাচ্ছি। অনেকেই কিন্তু ঝামেলা মনে করে এই পিঠাটা তৈরি করতে চায় না। তাদের উদ্দেশ্যে বলছি, একবার বানিয়ে আপনাদের পরিবারকে উপহার দিতে পারেন, খুবই পছন্দ করবে, খেতে কিন্তু অনেক মজার হয়। এই শীতে পারফেক্ট একটা রেসিপি। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিব। কিছুটা আপনাদের দেখালাম যে এভাবে আমি লম্বা এবং এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এভাবে তৈরি করে নিব সবগুলো। আমার সবগুলো দেখেন লম্বা এবং ছোট আকারে তৈরি করে নিয়েছি অর্ধেক, এবং লম্বা আকারে আমি বেশি তৈরি করে নিয়েছি। আমার সবগুলো কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে চলে যাব। দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি দুভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে এখন জাল করে নিব। দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি এখানে 2 লিটার দুধ ঘন করে নিব জাল করে। আমি কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুক্ষণ জাল করার পর মশলা অ্যাড করে দিব। আমি এখানে গোটা মশলা অ্যাড করে দিব। গোটা মশলার মধ্যে আমি এখানে দিব ডালচিনি, লং এবং ছোট এলাচ। আপনারা যেরকম ফ্লেভার পছন্দ করেন সেরকম অ্যাড করে দিতে পারেন। আমি আমার মন মতো এখানে মশলা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি তেজপাতা একটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা। এই দুধটাকে যত ভালো জাল করবেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার। আমি বেশ কিছুক্ষণ দুধটাকে এভাবে বলক তুলিয়ে তুলিয়ে জাল দিয়ে নিয়েছি এবং এখানে আমি অ্যাড করে দিলাম চিনি। আপনারা চাইলে এখানে গুড় অ্যাড করতে পারেন, তবে আমি আজকে এই পিঠাটা তৈরি করব চিনি দিয়ে। চিনিটা দেওয়ার পর অনবরত নেড়ে আমি জাল করে নিয়েছি আরও বেশ কিছুক্ষণ। নেওয়ার পর আমি অন্য পাত্রে নিয়েছি। দেখেন দুধটা কিন্তু অনেকটা কমিয়ে এসেছে জাল করে নেওয়ার পর। এখন কিন্তু যখন দুধটা টকবগিয়ে আসবে তখন আমি যে হাতে কাটা সেমাইগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এই হাতে কাটা সেমাই তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু দুধটা জাল করে নিয়েছি। তো দুধটা যখন আমার সুন্দরভাবে জাল হয়ে এসেছে, টকবগিয়ে আসছে, তখন কিন্তু আমি এখানে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে একটু কম নাড়াচাড়া করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সব কিছু ভেঙে যাবে আর খেতে কিন্তু কত ভালো লাগবে না, দেখতেও অত ভালো লাগবে না। এজন্য একটু আলতোভাবে নেড়ে চেড়ে নেবেন। এখন অপেক্ষা করব টকবগিয়ে উঠার। তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম নারিকেল কুচানো। দেখেন আমার কিন্তু পিঠার মধ্যে বলক এসে গেছে। এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখানে কিন্তু বলক আসার পর আর 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নেব। কুক করে নিলে কিন্তু আমার হাতে কাটা সেমাই পিঠা বলেন আর চুই পিঠা কিন্তু একবারে রেডি হয়ে যাবে। তারপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে যদি আপনারা পরের দিন খান তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আর আপনারা যদি 2-3 ঘন্টা পর খেতে চান তাহলেও খেতে পারবেন। তবে সারা রাত যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু পরের দিন সকালবেলা খেতে দুর্দান্ত লাগবে। কারণ দুধের মধ্যে পিঠাটা সুন্দরভাবে ভিজে টইটুম্বুর হয়ে যাবে রসে, আর সকালবেলা খেতে যা স্বাদ লাগবে যা বলে বোঝানো যাবে না। তো আপনারা ট্রাই করবেন, তাই না বন্ধুরা? দেখেন আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর আপনাদের দেখাচ্ছি 2-3 ঘন্টা পর। দেখেন কতটা লোভনীয় এবং কতটা পারফেক্ট হয়েছে, তাই না বন্ধুরা? আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছিল। যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত এবং মজাদার ছিল, দেখেই বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।